হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই পেজ কবিতাজ কিচেন। আশা করি সবাই অনেক ভালো আছেন। অনেকদিন পর সবার মাঝে একটি কেক মেকিং ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আপনাদের সাথে শেয়ার করবো জঙ্গল থিমের একটি কেক। যেগুলো আমরা অ্যানিমেলস থিম কেক বলে পরিচিত। সো আশা করছি ধৈর্য সহকারে সবাই আমার পুরো ভিডিওটি দেখবেন। চলে যাচ্ছি মূল ভিডিওতে। এখানে আমি কেকটাকে 4টা স্লাইস করে নিয়েছিলাম, কারণ সাধারণত অ্যানিমেলস থিম কেকগুলো কিন্তু হাইট কেক হয়ে থাকে বা 2তলা 3তলা কেক হয়ে থাকে। আর আমাকে বলা হয়েছিল 2 পাউন্ডের মধ্যে এই কেকটা কমপ্লিট করার জন্য। আমি 2 পাউন্ডের বেশি করেছি, কারণ 2 পাউন্ড দিলে কেকটা একটু ফ্ল্যাট হয়ে যায়, যার কারণে আমি একটু হাইট রাখার চেষ্টা করেছি। আর আমাকে রেফারেন্স পিকচার হিসেবে যেটা দেখানো হয়েছিল ওইটা ছিল 3 থেকে 3.5 পাউন্ডের মধ্যে একটা কেক। আর আমি 2 পাউন্ডের মধ্যে যদি করতে যাই তাহলে ওই কেকটা একদমই ফ্ল্যাট হয়ে যায়, দেখতে ওটা ভালো আসবে না। আর এই কেকটা আমার কোনো ক্লায়েন্ট অর্ডার করেনি, এটা আমার হাজব্যান্ডের এক ম্যাম অর্ডার করেছিল তার অফিসের। সো আমার হাজব্যান্ড বলেছিল একটু ভালো করে বানিয়ে দিও তুমি। সো সেই কারণে আমি এখানে কোনো কিছুর কম্প্রোমাইজ করিনি, আমি আমার বেস্টটা দেওয়ার ট্রাই করেছি। তবে এই অর্ডারটা যদি আমি নিতাম তাহলে হয়তো অনেক কিছু জিজ্ঞেস করে নিতাম। এই ধরুন অ্যানিমেলস থিম কেকগুলোর ক্ষেত্রে কিন্তু অনেক ডার্ক সবুজ কালারটা ইউজ করা হয়। সো এটার ক্ষেত্রে কিন্তু টেস্টটা একটু হেরফের হয়ে যায় এই কালারগুলোর কারণে। যত ব্র্যান্ডেরই আপনি কালার ইউজ করেন না কেন, অতিরিক্ত কালার কিন্তু কেকের টেস্টটা একটু নষ্ট করে ফেলে। সো এখানে আমি তাকে জিজ্ঞেস করে নিতাম। আর দ্বিতীয়ত হচ্ছে সবার টেস্ট কিন্তু এক না। আমি এখানে প্রিমিয়াম চকলেট কেকটা যেহেতু তাকে দিব, এখানে কিন্তু অনেক চকলেট ইউজ করা হবে। সেই চকলেট লাইক করে কিনা সেটাও আমি জানি না, যার কারণে আমি কিন্তু এখানে চকলেট গানাশটা ইউজ করেছি। মিল্ক চকলেটটা দিয়ে, ডার্ক চকলেটটা আমি এখানে ইউজ করিনি। ডার্ক চকলেটটা ইউজ করে দেখা যাবে একটু তেতো হয়ে যাবে, কারণ এখানে তো অতিরিক্ত চকলেট ইউজ করা হবে। আমি এখানে প্রত্যেকটা লেয়ারে চকলেট দিব। যারা চকলেট লাভার তাদের জন্য বেস্ট একটা কেক। আর এরকম খুব কম মানুষই আছে যাদের চকলেট ভালো লাগে না, তাদের মধ্যে আমিও একজন, যে আমার খুব বেশি চকলেট ভালো লাগে না। তবে এই চকলেটের জন্য কিন্তু প্রিমিয়াম চকলেট কেকটা খেতে অনেক বেশি ভালো লাগে। ফার্স্টে এখানে আমি সুগার সিরাপটা দিয়ে নিয়েছি, এরপর চকলেট ক্রিমটা দেওয়ার পর চকলেট গানাশটা ইউজ করব। তবে এখানে সুগার সিরাপটা দেওয়ার পর চকলেট গানাশটা দিলেও ওই কেকটা খেতেও অনেক ভালো লাগে। তবে সবার টেস্ট যেহেতু সেম না, সেই কথা মাথায় রেখে এখানে আমি একটু চেঞ্জ করে করার ট্রাই করেছি। এভাবে খেতেও কিন্তু খারাপ লাগে না, ভালোই লাগে। সেই কথা মাথায় রেখে আমি এভাবে দিয়েছি। তবে আমি ভুল করে 2-1টা লেয়ারে কিন্তু সুগার সিরাপ ব্রাশ করে দেওয়ার পরে চকলেট গানাশটা দিয়েছি। সেম প্রসেসে আমি পুরো কেকটাকে ক্রামস কোট করে নিই। আর এখানে একটা টেকনিক ফলো করবেন আপনারা অলওয়েজ, যে কোনো থিম কেকের ক্ষেত্রেই যদি ডার্ক কালারগুলো হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনারা যেই ফ্লেভারের কেকটা হবে সেই ফ্লেভারটা দিয়ে পুরোটা কেক কাভার করার ট্রাই করবেন। আর অল্প সামান্য কিছু ক্রিম নিয়ে আপনারা কালারটা মিক্স করবেন জাস্ট ডেকোরেশনের জন্য। যেরকম আমি এটাতে করেছি, চকলেট ক্রিমটা দিয়ে কিন্তু পুরো কেকটাকে আমি কাভার করেছি এবং ক্রামস কোট করে এটাকে ফ্রিজে সেট হতে দিয়েছিলাম। কেকটি পুরোপুরি সেট হওয়ার পর আমি সামান্য কিছু ক্রিমের মধ্যে সবুজ কালারটা মিক্স করেছিলাম। এরপর আমি ডিজাইন আনার জন্য আমি জাস্ট হালকা একটা লেয়ার দিয়েছি, যাতে ডিজাইনটা আমি পারফেক্টলি আনতে পারি আর যাতে কেকটাও খেতে খুব বেশি খারাপ না লাগে কালারের জন্য। সেই জন্য আমি এই টেকনিকটা ফলো করি অলওয়েজ। এখানে যদি আমি চকলেট ক্রিমটা দিয়ে ক্রামস কোট না করে যদি সবুজ কালারটা আছে ওইটা দিয়ে আমি এটার বেসটা দিতাম, তাহলে কিন্তু কেকটা খেতে একটু তেতো তেতো লাগতো আর কেকের টেস্টটাও খুব বাজে লাগতো। এই কেকটি মূলত আমি আমার মতো করেই করার ট্রাই করেছি, যেহেতু যেই ম্যামটা আমি কেকটি অর্ডার করেছে তার সাথে পার্সোনালি আমার কোনোদিন কখনো কথা হয়নি। ইভেন এই কেকটি অর্ডার নেওয়া থেকে শুরু করে ডেলিভারি দেওয়া পর্যন্ত তার সাথে আমার কোনো ধরনের কথা হয়নি। আমি আমার হাজব্যান্ডের থেকে অর্ডার নিয়েছিলাম, ইভেন ডেলিভারিটা আমি তার মাধ্যমে দিয়েছি। মানে সে আমাকে যেভাবে বলেছিল আমি সেভাবে দিয়েছি আমার বাসার সামনে থেকে। ম্যাম তার পরিচিত একজনকে পাঠিয়েছিল আমার বাসার সামনে থেকে, সে এসে কেকটাকে রিসিভ করে নিয়ে যায়। ভিডিওটি অনেক লং হয়ে যাওয়ার কারণে এই কেকটির ফাইনাল লুক আমি নেক্সট ভিডিওতে দেখাবো। এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য সহকারে আমার পুরো ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এই ভিডিওটি শেষ করছি এখানে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।